নমস্কার বন্ধুরা, রায় কিচেন রুমে হাজির হয়ে গেলাম একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো লাউয়ের খোসা আলু দিয়ে সর্ষে দিয়ে একটা রেসিপি। আমরা তো অনেকেই লাউয়ের খোসা ভাজি খেয়ে থাকি। আজ আমি এটা ভাজি করব না, অন্যরকম একটা সর্ষে বাটা দিয়ে তো রেসিপি বানাবো। দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমি এখানে নিয়েছি একটা লাউ। আমি পুরোটা লাউয়ের খোসা ছাড়িয়ে নেব। লাউটা লাগবে না, শুধু খোসাটাই লাগবে। আমি এখানে পুরো লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার কুচি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি দু তিনটে আলু, সব কটাকে খোসা ছাড়িয়ে কেটে নেব। আমার আলুগুলো খোসা ছাড়িয়ে তারপর কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ধুয়ে নিয়ে এসেছি। এদিকে একটা কড়াতে তেল গরম বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে তারপর ধুয়ে রাখা সব কটা সবজি দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে তারপর এটাতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে 2-4 মিনিট ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এই পর্যায়ে আমি সাদা সর্ষে আর কটা শুকনো লঙ্কা নিয়েছি, বেটে নেব। এদিকে আমার খোসাগুলি সেদ্ধ হয়ে গেছে, ঢাকাটা উল্টে নিচ্ছি। এবার খোসাগুলি ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর এই যে সেদ্ধ হয়ে গেছে, এবার নেড়ে চেড়ে 2-4 মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি। এ ফাঁকে আমার মশলাটাও বাটা হয়ে গেছে। আমি এদিকে শুকনো লঙ্কা আর সাদা সর্ষে বাটাটা কড়াতে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলার সাথে লাউয়ের খোসা আর আলুগুলোকে ভেজে নেব। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমি অল্প জল দিয়ে দেব। মশলাটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব অল্প জল। অল্প জল দিয়ে মাখা মাখা করে রেসিপিটা আমি রান্না করব। এই যে অল্প জল দিয়ে দিলাম, এবার মাখা মাখা করে রাখবো। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো ধনেপাতা। এখানে ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি। এবার হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব। এটা শুকনোও হবে না, আবার খুব বেশি ঝোলও থাকবে না। এটা খেতে দারুণ হয়। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, রেসিপিটা দারুণ লাগে। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্যে।